স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের এবার কে শপথ পড়াবেন তা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আজ সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আসিফ নজরুল বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ দুটি শূন্য রয়েছে, তাই এবার সংসদ সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতির মনোনীত কোনো ব্যক্তি। রাজি থাকলে প্রধান বিচারপতিও শপথ পড়াতে পারেন। তবে ফলাফল ঘোষণার ৩ দিনের মধ্যে শপথ না হলে, অর্থাৎ ৩ দিন পরে শপথ পাঠ করালে, সেক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনারও শপথ পড়াতে পারবেন বলে জানান তিনি। কিন্তু এই ৩ দিন অপেক্ষা করার সুযোগ নেই। নির্বাচনের পরে যত দ্রুত সম্ভব শপথ পাঠ অনুষ্ঠিত হবে। এখন আমাদের এখানে স্পিকার ডেপুটি স্পিকারের মধ্যে একজন নিখোঁজ, আরেকজন জেলে আছেন। তাদের বিরুদ্ধে গুরুতর কিছু মামলা আছে এবং তারা পদত্যাগও করেছেন, বিশেষ করে স্পিকার। ফলে এই অবস্থায় ওনাদের দ্বারা শপথ গ্রহণ করার কোনো রকম স্কোপ আছে বলে আমি মনে করি না। আমাদের আইনে আছে, ওনারা যদি শপথ গ্রহণ করাতে না পারেন তাহলে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত, অর্থাৎ প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। এক, দুই হচ্ছে ৩ দিনের মধ্যে যদি এই শপথটা না হয় তাহলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ গ্রহণ করাতে পারবেন। এখন এটা সরকারের নীতিগত পর্যায়ের সিদ্ধান্ত, আমি আপনাদের চূড়ান্ত কিছু বলতে পারবো না। তবে আমাদের সামনে দুইটা অপশনই আছে। একটা হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাতে পারেন। ফর এক্সাম্পল, যেমন হয়তো আমাদের প্রধান বিচারপতি হতে পারেন। আর যদি এটা না হয় তাহলে আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার আছেন উনি শপথ গ্রহণ করাবেন।